পিছনের ঘরটা হচ্ছে ডুপ্লেক্স ঘর, নতুন ডিজাইনের। এই ঘরের সর্বোচ্চ আকর্ষণটা কি আছে ভাই? থ্রিপ্লেক্স সিঁড়ি, উপরে আছে এসি রুম, সুন্দর নকশা আছে বেড়াতে আর জানালাতে, বিশেষ করে দরজাতেও সুন্দর জি নকশা। মূলত ফ্রেম করে দিয়েছি। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে বৃষ্টির পানি ঢুকবে না, এই ঘরে। অনেক হাইট, 12 ফুট হাইট। এই খুঁটিটা আছে 4x5। এত মোটা খুঁটি। প্রধান আকর্ষণ থ্রিপ্লেক্স সিঁড়ি। মানে এই ঘরের ভিতরে এসিও লাগানো যাবে চাইলে। এই সম্পূর্ণ বারান্দাটা হচ্ছে কটেজ সিস্টেমের। এই বারান্দা তো হচ্ছে কাঠের সিলিং দেওয়া, এটাও বাম্বু টালি দিয়েছে। এটাও বাম্বু টালি দিয়েছি। এটা হচ্ছে পনে 2 তলা, সেমি 2 তলা যেটাকে আমরা বলি। এটার মধ্যে টোটাল রুম হচ্ছে 6টা। এই সিলিংটা হচ্ছে বারান্দাতেও দেওয়া আছে কেরোসিন কাঠের। সিঁড়ি পুরুত্বটা দেখেন কাঠের, কি মোটা। ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর, 23 বন্দরের। কাজে কোনো ব্র্যান্ড ইউজ করি না, হয় পিএসপি না হয় আবুল খায়ের। রুম কিন্তু বিশাল বড়, মানে এখানে আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মেহরাব ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর প্রতিষ্ঠানে চলে আসলাম। জি। আজকে একবার নতুন চমক নিয়ে আসছেন ভাই। জি একদম নতুন চমক নিয়ে আসছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 4টা ঘর দেখাবো, 4টে কোয়ালিটি ফুল ঘর। ওকে, পিছনের ঘরটা হচ্ছে ডুপ্লেক্স ঘর, নতুন ডিজাইনের। জি, এছাড়াও এটা- বারান্দাওয়ালা ঘর থাকবে। হ্যাঁ, এটি হচ্ছে I25 বন্দরের সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং একের মধ্যে সবকিছু পাওয়া যাবে। সেই সিস্টেম করে আমি ঘরটা করছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সকলকে বলে দিব। তো প্রতিষ্ঠানের নামটা কি আর ঠিকানাটা কোথায় যে ভাই? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মুক্তা টিম্বার এন্ড ট্রেডার্স। আমার লোকেশন হচ্ছে লৌহজং কলাবাগান কাঠপট্টি থেকে মাদুরবাড়ি পাকা ব্রিজ। ওকে, মানে কয়েকটাই কিন্তু খোলা জি, আছে হ্যাঁ। আপনার এখানে। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন। জি। তো প্রথমে পিছনের বড় ঘরটা দেখাবো। জি এটা হচ্ছে 25 বন্দর, সম্পূর্ণ লোহা কাঠের ঘর। জি সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠ। এই ঘরের সর্বোচ্চ আকর্ষণটা কি আছে ভাই? এই ঘরের সর্বোচ্চ আকর্ষণ আছে আপনার থ্রিপ্লেক্স সিঁড়ি, এরপরে উপরে আছে এসি রুম। তো আমরা ভিতরে গিয়ে কিন্তু সেগুলা দেখাবো। জি। এমনিতে টিন আর প্লেন শিট কত এই যে বডিতে যে প্লেন শিটটা, এটা হচ্ছে আবুল খায়ের স্টিলের 42 বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মোটা টিন এটা। আর চালে হচ্ছে বাম্বু টালি, যেটা 50 মিলি স্পষ্ট লেখা আছে। মানে চালে হচ্ছে এখানে বাম্বু টালি দেওয়া আছে। জি কে ওয়ার বাম্বু টালি। তো এই ঘরটা ফিট হিসাবে সাইজটা কেমন ভাই? এটা 24 ফুট আছে লম্বাতে, আর পাশে আছে আপনার হচ্ছে 21 ফুট মেইন ঘর। আমরা একটু নকশাটা দেখাই। জি। অনেক সুন্দর নকশা আছে বেড়াতে আর জানালাতে, বিশেষ করে দরজাতেও সুন্দর জি নকশা। মূলত এই ঘরটার জন্য জায়গা লাগবে হচ্ছে আপনার 25x25 এই ধরনের জায়গা লাগবে। এটা পিছনে একটা ব্যালকনি আছে, কার্নিশ সহ আছে 22 ফুট আর কি। ওকে, চাইলে কিন্তু এটাও মডিফাই করা যাবে। হ্যাঁ, আর এই ঘরে মোট কয় রুম করা যায় ভাই? এটা অলরেডি করা আছে 6টা রুম। ওকে, আমরা ভিতরে চলে আসলাম। জি। এইখানে কি দিয়েছেন ভাই? বারান্দাতে আমরা চালে দিয়ে দিছি আপনার ক্রাশিং কাঠের স্লিং, যাতে করে গরম না লাগে, যেহেতু বাংলাদেশে অনেক গরম পড়ে, কাজে আমরা বর্তমানে আর কি। হ্যাঁ এই জন্য ক্রাশিং কাঠের স্লিং করে দিয়েছি। এবং এই যে দেখেন জানলাতে আমরা চোখবন্দি ফ্রেম করে দিয়েছি। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে বৃষ্টির পানি ঢুকবে না, ঢোকার চান্সও থাকবে না। এবং প্রত্যেকটা দরজা জানলায় কিন্তু আমরা জেট বাটন করে দিয়েছি, যাতে করে দরজা জানলাটা না বাঁকায়। মানে সর্বোচ্চ স্পেশাল করে মূলত এই ঘরটা করা হয়েছে। এবং এই যে দেখেন এখানে কিন্তু একটা পার্টিশনের মাধ্যমে আমরা একটি বেডরুম করেছি। প্রত্যেকটা দরজার যেই কাজের চৌকাঠ। মধ্যে কিন্তু হ্যাঁ চৌকাঠের মধ্যে কিন্তু ডিজাইন করা প্রত্যেকটা কাজের মধ্যে। সো ওই পাশে হচ্ছে একটা বেডরুম, এই পাশে হচ্ছে একটা ড্রয়িং রুম আর কি। তো আমরা একটু মূল ঘরের ভিতরে যে পাটাতন গুলা কি লোহা কাঠ ভাই? জি একদম আনাম পাটাতন মেহরাব ভাই, একদম আনাম নাইজেরিয়ান লোহা কাঠের পাটাতন। এটা হচ্ছে মাস্টার বেডরুম। দেখেন এই রুমটা সাইজ কত বড়। এটার মাপ কেমন ভাই? এটা মাপ হচ্ছে আপনার 13 ফুট পাশ, আর লম্বা আছে 11 ফুট প্রায়। ওকে, 13x11। 13x11 হাইট কিন্তু অনেক উঁচু এই ঘরে। অনেক হাইট, 12 ফুট হাইট। এটা আমি আমার মনের মতো করে করেছি। তো আমরা একটু মূল ঘরে যাই আবারও। খুঁটিটা কত ইঞ্চি ভাই? এই খুঁটিটা আছে 4x5। এত মোটা খুঁটি। জি তো আমরা হচ্ছে প্রধান আকর্ষণ যেটা একটু দেখাই, এইটাই তো ভাই ট্রিপ্লেক্স সিঁড়ি করেছেন। জি এটা হচ্ছে থ্রিপ্লেক্স সিঁড়ি, এই হচ্ছে প্রধান আকর্ষণ থ্রিপ্লেক্স সিঁড়ি। এবং এই দেখেন এখানে কিন্তু আমরা আরো অনেক কিছু করে রেখেছি, যেমন এটা আমরা একটা স্টোর হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা দরজা করে দিব। আবার কেউ যদি চান যে না আমি এখানে একটা ফ্রিজ রাখবো, সেই ক্ষেত্রে একটা ফ্রিজ রাখতে পারেন। এবং কেউ যদি চান আমি ওয়াশরুমটা পিছনে করব, সেই ক্ষেত্রে আমরা এই একটা দুইটা তিনটা কাঠ খুলে দিব, এখান দিয়ে আপনি ওয়াশরুম কিচেন করতে পারবেন। আচ্ছা এরপর দেখেন আরো কত কিছু করেছি ভাই, একের মধ্যে সব, যেটা বললাম যেহেতু এই যে এখানে আপনি বড় একটা ক্যাবিনেটের মতো করে রেখেছি। এখানে চাইলে কিন্তু আপনি আপনার আইপিএস এর ব্যাটারি মেশিন টেশিন রাখতে পারবেন, যেহেতু বাচ্চা কাচ্চা ঘরে থাকে দৌড়াদৌড়ি করে সেফটি অনেক space। হ্যাঁ আমি সর্বোচ্চ স্মার্ট করে ঘরটা করছি আর কি। ওকে, আর ব্যাক সাইডেও কিন্তু একটি দরজা দেয়া জি, আছে। চাইলে এখান দিয়ে আপনি ওয়াশরুম কিচেনে যেতে পারবেন, অথবা সাইডে একটু দরজা রাখলে এটা আপনি আপনার মনের মতো করতে পারবেন ইনশাআল্লাহ। তো দুই পাশে হাতল সহ সিঁড়িটা আমরা একটু দেখাই। এটা হচ্ছে 3 ধাপে করা। জি 3 ধাপে করা। এটার কারণ হচ্ছে ভাই
অনেক বৃদ্ধ বাবা মা আছে যারা দোতলায় উঠতে পারে না, যাদের অনেক শখ নিজের ছেলে ঘর কিনবে, এত টাকা দিয়ে যদি নিজের বাবা মা না উঠতে পারে ঘরের মধ্যে, তাহলে তো কষ্ট লাগতে পারে স্বাভাবিক। তাদের কথা চিন্তা করেই কিন্তু অ্যাকচুয়ালি আমি 3 প্লেক্স সিঁড়ি করছি। এই দেখেন, যাদের কিন্তু হার্টের প্রবলেম আছে তারাও কিন্তু ইজিলি ভাবে উঠবে নামবে, কোনো প্রকার কোনো কষ্ট হবে না। মানে কাঠগুলো একটু ঘন করে লাগিয়েছেন যাতে করে উচ্চতা কমেছে, এবং যে সিঁড়ি যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু একদম পারফেক্ট। একটা মানুষ ইজিলি ভাবে উঠবে নামবে, কখনো হরণ হবে না। দ্বিতীয় তলাতে প্রধান আকর্ষণ দেখেন, আরেকটি আকর্ষণ আছে, সেটা আমি দেখাই দিই। এটা হচ্ছে এসি রুম। অনেকে আছে যাদের গরম সহ্য করতে পারেন না, অ্যাকচুয়ালি তাদের জন্য কিন্তু এটি কত সুন্দর করে আমি এসি রুম করে দিয়েছি। মানে এই ঘরের ভিতরে এসিও লাগানো যাবে চাইলে। হ্যাঁ, আমরা উপরে সিলিং করে দিয়েছি ক্রাশিং কাঠের। উপরের এই সিলিংটা তো একবার আনকমন ভাই। হ্যাঁ, এরপর বার্নিশ করে দিয়েছি আর কি, বুঝছেন? ওকে, বার্নিশ করা। আমরা একটু প্রথমে এই রুমের ভিতরে গিয়ে দেখাবো। আচ্ছা, আসেন। এই প্রত্যেকটা জানালাতে হচ্ছে আপনারা চোখবন্দি সিস্টেম করেছেন। জি, আমি কিন্তু এই দেখেন এই জানলাগুলো বাইরে দা ঝুলাইছি, লক সিস্টেম করে দিব যাতে করে জানলাটা ইজিলি ভাবে আটকাইতে পারে। মানে খুব ইজিলি ভাবে আটকাতে পারবে, আর সেক্ষেত্রে উপরে জানালাটা বাইরের দিকে দেওয়া। জি, বৃষ্টির পানি যেন না ঢোকে। আর এইখান দিয়ে হচ্ছে থাই সিস্টেম জানালা দিয়েছেন কাঠের ঘরে। জি, থাই সিস্টেম, এটা ওপেন করতে পারবে। এখানে আর কি এসির জন্য পারফেক্ট একটা place। আর দ্বিতীয় তলা পাটাতন লোহা কাঠের। জি, তো আমরা একটু প্রধান আকর্ষণ আরেকটা, যেটা কটেজ স্টাইলের বারান্দা। আমি একটু যদি এখান থেকে দেখাই, এই সম্পূর্ণ বারান্দাটা হচ্ছে কটেজ সিস্টেমের। জি, এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি আরামসে চা কফি খেতে পারবেন, বাতাস, মনোরম পরিবেশে। তো আমরা হচ্ছে এই বারান্দাটা দেখালাম। ভাই দেখেন কত বড় একটা স্পেস নিয়ে লিভিং রুমটা। এখানে আপনি আপনার মনের মতো করে সোফা দিয়ে সাজা রাখতে পারেন। এটার স্পেস কেমন আছে? এটা স্পেস আছে আপনার 14x13। তো আমরা হচ্ছে এখন বারান্দায় যাব। এই দরজা তো নকশা আছে, জি। আর এই মূল বারান্দাটা হচ্ছে শুধুমাত্র সামনের দিকে ঝুল দেওয়া। জি, এই বারান্দা তো হচ্ছে কাঠের সিলিং দেওয়া। হ্যাঁ, এবার ঝুল বারান্দাতেও আমি কাঠের সিলিং করে দিয়েছি। ওকে, আর এই যে এই রেলিংটা কেমন উঁচু হবে ভাই? প্রায় 4 ফুট। লোহা কাঠের পাটাতন এখানে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির পানিতে নষ্ট না হয়। নষ্ট না হয়। চাইলে তো চতুর্দিকে বারান্দা দিয়ে নিতে পারবে। চাইলে এই ঘরটাকে কাস্টমাইজ করে আপনি চারপাশে ঝুলন্ত বারান্দা, এবং এই যে আপনি নিচতলাতে একটা বারান্দা দেখতেছেন, রুম বারান্দা, চাইলে কিন্তু আপনি এরকম বারান্দা চারপাশে করতে পারবেন। মানে সকল কাস্টমার সম্ভব। জি, সকল কাস্টমাইজ সম্ভব। আপনি সরাসরি চলে আসবেন আমার অফিসে, ঘর দেখবেন, এরপর আমরা বসে আলোচনার সাপেক্ষে কিভাবে কি নেবেন করে দেওয়া যাবে। বারান্দার এই বেড়াতেও কিন্তু ডিজাইন করা আছে। জি, তলাতেও কিন্তু আমরা বেড়াতে ডিজাইন করে দিয়েছি, এবং এই দেখেন কত সুন্দর চোখবন্দির পাশাপাশি কিন্তু এই প্রত্যেকটা কালে ডায়মন্ড ডিজাইন করা। এগুলা কিন্তু এক একটা মিস্ত্রি এক একটা রোজ লাগে ভাই, অনেক সূক্ষ্ম কাজ জি, করতে সূক্ষ্ম হয়। কাজ নিখুঁত হবে। এরপর যে টালিটিনটা দিয়েছি হয়তো এই ঘর থেকে দেখাতে পারেন না, ওই যে আমার এই বারান্দা ঘরটা স্পেশালি কিন্তু আমি খুব ভালোভাবে করেছি। এটাও বাম্বু টালি দিয়েছে। এটাও বাম্বু টালি দিয়েছি, যারা অনেকে দেখতে চাচ্ছে কিন্তু ভিডিওর মাধ্যমে, তাদের জন্য একটু দেখাই দিলাম। ওকে, তো আমরা এখন বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলবো। জি, চলুন। তো বাবু, এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম, আয় জি। 25 বন্দরের একটি লোহা কাঠের, আর এটা হচ্ছে কটেজ স্টাইলে বারান্দা সহ। জি ভাই, ঘরের প্রাইসটা কত যাচ্ছেন? আসলে এই ঘরটা যেহেতু আমি সর্বোচ্চ কোয়ালিটি ফুল করে করেছি, অ্যাকচুয়ালি লৌহ জমের মধ্যে আমার মনে হয় না এই টাইপের ঘর আর কেউ করছে। সর্বোচ্চ ফুল ফ্রেশ হৃদয়ের যে ভালোবাসা দিয়ে আমি ঘরটা আর কি করেছি, সমস্ত কিছু মিশিয়ে। আসলে এই ঘরটা যারা নেবেন তারা কখনোই ঠকবেন না। আশা করি আল্লাহর রহমতে আপনার মনের মতো হবে। আপনি এসে যাচাই করে দেখে নেবেন যে ভিডিওতে যা দেখলাম বাস্তবে মিল আছে কিনা। এটা প্রাইস পড়বে 18,50,000 টাকা ঘরের দাম, ক্যারিং খরচটা আলাদা। আর এমনিতে হচ্ছে সরাসরি আসলে কিছুটা তো অনার পাবে। জি, এটা অবশ্যই অনার করবো, সরাসরি আসলে সম্মান করবো ইনশাল্লাহ। আর মিক্স কাঠ দিয়ে নিলে এই ঘরটা, মিক্স কাঠ দিয়ে এই টাইপের একটা ঘর নিলে আমরা 12-এর মধ্যে করে দিতে পারবো। তো এইখানে হচ্ছে আরো একটি ঘর আছে, এটা হচ্ছে ঝুল বারান্দা বাদে তৈরি করা। জি, এটাকে বলা হয় I23 বন্দরের নাক বারান্দা ঘর। মানে এটা I23 বন্দর নাক বারান্দা ঘর বলে। আর এটাতে উপরে টালি টিন দেওয়া, প্লেন শিট আর টিনটা এমনিতে কত এমএম? জি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 15 তলা, সেমি দোতলা যেটাকে আমরা বলি। এই ঘরটা আমি কিন্তু চাইলে কাস্টমাইজ করে সব ধরনের নিতে পারবো, ওই সিস্টেম করেই করেছি। এটার মধ্যে টোটাল রুম হচ্ছে 6টা, এবং উপরে টালি হচ্ছে বাম্বু টালি 50 মিলি, এবং বেড়াত হচ্ছে আবুল খাইর স্টিলের 32 মিলি। কত বন্দর সাইজ? 23 বন্দরের। এটাও তো ফুল লোহা কাঠের, সম্পূর্ণ ফুল ফ্রেশ ভাই। আমরা একটু এটারও নকশাটা দেখাই। এই ঘরও কিন্তু অনেক সুন্দরভাবে নকশা করা আছে। জি। এই জানালার কাঠ, দরজার কাঠগুলো কি টাইপের? জানালা দরজা হচ্ছে বিলিঙ্গা লোহা কাঠ চেনে মূলত, তারা ইজিলি ভাবে চিনতে পারবে। অ্যাকচুয়ালি আমরা যদি, এটার নাম হচ্ছে আজবি, দেশের নাম হচ্ছে নাইজেরিয়া। আমরা বাংলাদেশিরা অনেকে জানি এটা নাইজেরিয়ার নামে। তো এই কাঠের দরজা জানলা দিলে বাঁকায় যায়, কাজেই আমরা ইউজ করি বিলিঙ্গা, এরপর উকান,
পার্পেল হার্ট, এরপরে হচ্ছে আপনার বাচালু, নিম বালু, এই টাইপের কাঠগুলো আমরা ব্যবহার করি। আবার জানালার যে শিক এটাতে কলস ডিজাইন, নৈচা ডিজাইন করা আর কি, হচ্ছে ডিজাইন বলে। তো আমরা একটু এই ঘরের ভিতরে যাব। জি, তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম। এই ঘরেও তো 6 রুম করা যায় চাইলে। জি, এটা অলরেডি 6টা রুম করা আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই সিলিংটা হচ্ছে বারান্দাতেও দেওয়া আছে কেরোসিন কাঠের। হ্যাঁ, আর দরজার নকশাটা কিন্তু অনেক অনেক সুন্দর আছে, একদম ইউনিক একটা ডিজাইন। এগুলো কিন্তু চাইলে অন্য ডিজাইন নিতে পারবেন। খুঁটির মাপটা কেমন ভাই? এটারও খুঁটির মাপ 4x5। এই যে দেখেন চকলেট ভাই, একদম সলিড, একবারে ফ্রেশ কাঠ। সলিড। আমি স্পেশালি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, অনেক প্রবাসী ভাই ব্রাদার্স কিন্তু আমার থেকে ঘর কিনে, স্পেশালি এই টাইপের মালয়েশিয়ার প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, সৌদি ইউরোপ, প্রবাসী, আমেরিকা, সৌদি, এরাই কিন্তু এই টাইপের বাজেট রেঞ্জের মধ্যে ঘরগুলো নিচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, এইটা কিনলে, এই টাইপের ঘর কিনলে আপনার একটা টাকাও বিফলে যাবে না। মানে মানের দিক থেকে ভালো। জি, 20 বছর ঘুমাবেন, 20 বছর ঘুমায় যদি কোন যে আমি সেল দিয়ে দিব, ইনশাআল্লাহ 2 লাখ টাকা প্রফিট হবে আপনার। তো আমরা এই পাশে একটি ঘর দেখাই, মূলত বারান্দাতে 2টা রুম করা আছে। জি, এটা তো চাইলে ভাই ছোটখাটো বেডরুম বা চাইলে কিচেনও করতে পারবে। অ্যাকচুয়ালি এটা বেডরুমই করে, এরপর ওইটা করে হচ্ছে আপনার গেস্ট রুম, সোফা দিয়ে সাজা টাজা রাখে। এবং এই যে দেখেন স্পেশালি কিন্তু আমি এটার মধ্যেও এই যে চোখবন্দি, আই মিন এটা একটা বক্স বলে, Frame system। হ্যাঁ, প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিখুঁতভাবে করেছি, যাতে করে একটা মানুষ তার টাকাটা বিফলে না যায়, ঘরের মধ্যে কোনো কমপ্লেইন না আসে। ওকে, তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই। এইখানেও 2টা রুম করা, বিশেষ করে এই পাশে একটি বেডরুম আছে। বেডরুমের মাপটা কেমন ভাই? এটার বেডরুমের মাপ হচ্ছে ভাই 12x10, মূল ঘরের মাপ হচ্ছে 12x13। আর এই পাটাতন গুলা তো লোহা কাঠের, যে একদম আরাম পাটা তো নাইজেরিয়ান লোহা কাঠের, জাস্ট এই ঘরের উপরে পাটাতন করেই কাঠ। পাটাতন কড়ি কাঠ। এবং এই কড়ি কাঠটা 100 বছর বয়স এক একটা গাছের হয়, আমরা ওই টাইপের মাল আনাই অর্ডার দিয়ে, পুরোপুরি শাড়ি, পুরোপুরি 100% পিওর। আর এই যে সাইডের দরজা তো নকশা হবে জি, কিন্তু দেখুন। এটা 2টা দরজায় ডিজাইন পাচ্ছেন। আর এই যে হচ্ছে ডুপ্লেক্স ভাঙা সিঁড়ি, জি, এই সিঁড়িতেও তো হাতল দিয়ে দিবেন ভাই? হ্যাঁ, অবশ্যই হাতল দিয়ে দেবো, আমাদের কাজ চলাকালীন আর কি, এই সময় আর কি ভিডিওটা করলাম। এই যে দেখেন কত সুন্দর সিঁড়িটাও, যে কত সুন্দর একদম লেভেল, যাতে করে কোনো মানুষ কষ্ট না হয়। আমি কিন্তু সবার কথা মাথায় রেখে, এবং সিঁড়ির পুরুত্বটা দেখেন কাঠের কি মোটা, এত মোটা কাঠ, 2 ইঞ্চি মোটা, অনেক মোটা কিন্তু। তো আমরা হচ্ছে কথা বলতে বলতে উপরের তলায় চলে আসলাম। এখানে তো রেলিং হবে ভাই? এখানে বাচ্চা কাচ্চা যেন না পড়ে যায়, এই জন্য আমরা এখানটা রেলিং করে দিব আর কি। ওকে, তো আমরা হচ্ছে এই ঘর উপর তলা আসলাম। দেখুন টপ সিলিংও কিন্তু কেরোসিন কাঠের দেওয়া আছে। জি, তো এই যে জানালাগুলো খুলে দিলে তো আলো বাতাসে কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। নিচের বেডরুমের মতো কিন্তু সেম সাইজ এই বেডরুমেরও, এবং পুরোটা স্লিম করা। আপনি চাইলে কিন্তু এটাতে যে কোনো একটা কালারিং করতে পারবেন, একটু কোটিং করে বানিশ সিরিজ কাগজ দিয়ে ঘষে যদি সুন্দরভাবে একটু বানিশ যে কোনো কালার আপনার মনের মতো করেন, লাইটিং করেন, সেরকম লাগবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন এই ঘরের বাইরে গিয়ে প্রাইসটা বলবো। তো বাবু, এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম, এই ঘরের প্রাইসটা কত? এই ঘরের প্রাইসটা হচ্ছে সারা বাংলাদেশে ফিটিং সহ 10,50,000 টাকা। যারা সরাসরি আসবেন মূলত তাদের জন্য প্রাইস। আর এমনিতে এই ঘরটা মিক্স কাঠ দিয়ে নিলে, যদি মিক্স কাঠ দিয়ে নেন, আসলে মিক্স কাঠের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। মিক্স কাঠের মধ্যে আপনার টিন ভালো আছে, বডির প্লেন শিট ভালো আছে, কাঠের মধ্যে ডিফারেন্ট আছে। একটা আমরা আলোচনা সাপেক্ষে বলে নিব। মোটামুটি যদি আপনি মিক্স কাঠের মধ্যে এই ঘরটা নেন, এরকম টালি টিন দিয়ে 6 লাখ টাকা পড়বে, 6 লক্ষ টাকা। ওকে, ডিউটিনের নেন, সেই ক্ষেত্রে 5,50,000 আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন হচ্ছে একটু কম বাজারের ভিতরে যেগুলা সিঙ্গেল ঘর হয় সেই ঘরগুলো দেখাবো। জি, সিঙ্গেল ঘরের মধ্যে কিন্তু সর্বোচ্চ ফুল ফ্রেশ 1.5 তলা। অ্যাকচুয়ালি যারা সর্বোচ্চ ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর চাচ্ছেন, মূলত তার জন্য এই ঘরটা। এটা হচ্ছে ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর, 23 বন্দরের। জি, 23 বন্দরের সর্বোচ্চ ফুল ফ্রেশ, বডিতে আবুল খায়ের স্টিলের 32 মিলি প্লেন শিট, এই চালে হচ্ছে ডেউটিন আবুল খায়ের স্টিল। আর এটা তো অবশ্যই 4 রুম করা যায়, চাইলে করা যায়, আমরা এটা 3 রুম করি সাধারণত। তো আমরা এটা একটু নকশাটা দেখাই। এটা তো কিন্তু খুব সুন্দর নকশা, এইটা দরজার নকশাটা কিন্তু একবার ভিন্ন রকম, ভিন্ন ধরনের, এটা বিলিঙ্গা লোহা কাঠ। বিলিঙ্গা লোহা। ওকে, তো আমরা একটু এই ঘরের ভিতরে যাও ভাই। চলে, তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম। পিছনে এই ঘরেও ডুপ্লেক্স সিঁড়ি কিন্তু দেয়া জি, আছে। এটা ডুপ্লেক্স সিঁড়ি করে দিয়েছি। আর এটার খুঁটিটা কত ইঞ্চি? এটা 4x4, মানে সিঙ্গেল ঘর অনুযায়ী কিন্তু অনেক মোটা খুঁটি দেওয়া হয়েছে জি। এখানে। আর এই বড় রুমের মাপটা কেমন? এই বড় রুমের মাপটা হচ্ছে 13x12, আর যে বেডরুমটা এটার মাপ হচ্ছে আপনার 12x10। ওকে, মানে স্ট্যান্ডার্ড সাইজের, স্ট্যান্ডার্ড সাইজ। এবং উপরে বড় সড়ো একটি রুম আছে, দেখাই দেন ভিউয়ার্সদের। আমরা এখন উপর তলায় যাব। এটা তো কিন্তু হাতও সিস্টেম দেয়া আছে এক পাশে, চাইলে দুই পাশে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন। জি, এক পাশে এই টাইপের ঘরের জন্য এনাফ, যথেষ্ট। তো আমরা উপরে চলে আসলাম। এগুলো তো সিলিং দেওয়া যায় চাইলে? চাইলে সিলিং দিতে পারবে, বাট আমরা সিলিং দেই না, যেহেতু অসংখ্য দরজা জানলা আছে। এগুলো করলে আপনার অনেক আলো বাতাস পাবে,
আসলে এক একজনের বাজেট এক এক রকম, সিলিং করতে গেলে আবার অনেকগুলো টাকা বেড়ে যায়। ওটা কাস্টমাইজ যদি কেউ কেউ করে নেয় সেটা কাস্টমারের মন মতো করে নিতে পারবে। আর সেফটির জন্য রেলিং কিন্তু আছে এখানে। হ্যাঁ, রেলিং দেওয়া আছে। টিন আর প্লেন শিট কেমন? এটা চালাইটা হচ্ছে আবুল খায়ের স্টিলের 32 মিলি, এই যে লেখা আছে স্পষ্ট, বিভাগদের দেখাইতেন মানে একবারে লিখিত আবুল খায়ের স্টিল। আমি অন্য কোনো ব্র্যান্ড ইউজ করি না, বাজে কোনো ব্র্যান্ড ইউজ করি না, হয় পিএসপি না হয় আবুল খায়ের। আর এমনিতে যা বলছেন লিখিত আকারে দিতে পারবেন ম্যাম? ইনশাআল্লাহ আয়া দেখে নিতে পারবো, যাচাই করে নিতে পারবো। তো বাইরে কি এখন এই ঘরের প্রাইসটা বলবো? তো বাবা এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম, এই ঘরের প্রাইসটা কেমন? এই ঘরের প্রাইসটা যারা সরাসরি চলে আসবেন তাদের জন্য 5,80,000 টাকা। আর মিক্স কার্ড দিয়ে নিলে? মিক্স কার্ড নিলে মোটামুটি 3,50,000-এর মধ্যে নিতে পারবেন, কোয়ালিটি ফুল ঘর, আবার 3 লাখ টাকাও দিতে পারবো। তো এখানে হচ্ছে কিছু অর্ডারি করে কাজ চলছে, এগুলা কোথায় ডেলিভারি যাবে ভাই? জি, অ্যাকচুয়ালি এটা যাবে সিরাজদি খানে, মুন্সিগঞ্জ গজারিয়া সিরাজদি খান, এবং আমাদের শ্রীনগর পাশের থানা, এরা কিন্তু একটু ডেউটিনের ঘরটা পছন্দ করে। সো কাজেই তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা স্পেশাল করে তাদের জন্য করে রেখেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু 1.5 ইঞ্চি, অনেক মোটা কাঠের হবে, অনেক মোটা কাঠ, 5 সোয়া কাঠের, এবং হচ্ছে এইটা কিন্তু টিনটাও কিন্তু অনেক মোটা, দেখুন 0.42 42 mm, চালে হচ্ছে 42। এটা আপনি আপনার মন মতো করে ডেউটিনের যাদের ঘর পছন্দ নিতে পারবেন। এটা হচ্ছে I-25 বন্দরের ঘর আর কি। আর এছাড়াও কিন্তু অনেক ঘরের প্রতিনিয়ত কাজ চলছে অর্ডারি ঘরের। জি, ওই যেদিকে বেড়াবুড়া অনেক কিছু আমরা বানায় রাখছি। তো আমরা হচ্ছে এখন আপনার একটু 21 বন্দরের সাইজের ঘর দেখাবো, একটু কম বাজেটের ভিতরে আরেকটা। চলেন। তো বাবু ভাই এটাই তো সেই 21 বন্দরের ঘরটা? জি, এটাই হচ্ছে সেই 21 বন্ধুর ঘর, এবং আমি 21 বন্ধুর ঘর এখানে একটা ঘরে উঠাই, এবং সর্বোচ্চ ফুল ফ্রেশ করে যাদের মূলত জায়গার স্পেস একটু কম তাদের জন্য কিন্তু এই ঘরটি, এবং যারা ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহাগারের ঘর খুঁজতেছেন তাদের জন্য এটা। এটা হচ্ছে কত ফিট বাই কত ফিট? এটা হচ্ছে 21 ফুট লম্বা, আর হচ্ছে আপনার পাশে হচ্ছে 11 ফুট। মানে ছোট ঘর, তারপরে কিন্তু বড় ঘরের মতোই নকশা দিয়েছেন। জি, ছোট বলতে 23 থেকে এক সাইজ ছোট, এবং আমি কিন্তু ওইরকম মানসম্মত ঘরটাই করেছি। এই যে দেখেন কাঠের সাইজ কি মোটা। তো আমরা একটু এই ঘরের ভিতর অংশটা দেখাই। এমনিতে এই ঘরে তো 4 রুম করা যাবে ভাই চাইলে? চাইলে করা যাবে, বাট এটা কেউ করে না। এখানে চাইলে একজনে আপনার নিচে একটা পার্টিশন দিয়ে 2টা রুম করতে পারবেন, উপরে একটা রুম, এভাবে মূলত করে। দেখুন রুম কিন্তু বিশাল বড়, মানে এখানে বেড দেওয়ার পর একই সিরিয়ালে কিন্তু ওয়ারড্রপ, শোকেস সবই রাখতে পারবেন, সব রাখতে পারবেন। এটার খুঁটির সাইজও কিন্তু 4x4, মানে সিঙ্গেল ঘর অনুযায়ী কিন্তু অনেক মোটা আছে খুঁটিটা। আর এটা হচ্ছে খাড়া সিঁড়ি বলে ভাই, সোজা সিঁড়ি বলি আমরা এটাকে। তো আমরা একটু এই ঘরের উপর অংশে গিয়ে দেখাই। বিশেষ করে দেখুন দ্বিতীয় তলার যে লড়াগুলো কত পরিমাণে ঘন দেওয়া, হ্যাঁ, মোটা, মানে উপরে হেভি ফার্নিচার গুলো রাখতে পারবে। তো আমরা একটু এই ঘরের উপর অংশ গিয়ে দেখাই। জি, চলুন। আর এইখানে হচ্ছে সিঁড়ির ধাপগুলো অনেক মোটা দেওয়া হয়েছে। আর এই যে দেখুন ফুল দেড়তলা তো ভাই, এটা না? এটা ফুল দেড়তলা, এবং চালে পিএসপি আরাবিয়ান সুপার রেড টিন। এটা হচ্ছে নব টিন দিয়েছেন। জি, 32 মিলি। রুয়া বাগার কাঠগুলো কি কাঠ? সম্পূর্ণ লোহা কাঠ। ওকে, তো আমরা একটু দ্বিতীয়তলা পাটাতলা দেখাই। এটা হচ্ছে কোরই কাঠের। জি। আর হাইট হচ্ছে প্রায় কিন্তু সেমি 2 তলার মধ্যে বলা যায়। জি। তো এই ঘরটা আমরা মোটামুটি ঘুরে দেখালাম, চলুন বাইরে গিয়ে প্রাইসটা বলি। ওকে। তো বাবা আমরা এত 21 বন্দরের ঘরটা দেখালাম লোহা কাঠের। জি। এটা প্রাইসটা কত? এটা হচ্ছে যারা সরাসরি আমার কাছে আসবেন দালাল ব্রোকার ছাড়া তাদের জন্য 4,80,000 টাকা, মিস্ত্রি ফিটিং সহ আপনার বাসায় কমপ্লিট ইনশাআল্লাহ, এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল। কারো বাজেট কম বেশি থাকলে সেটা আমরা আলোচনা সাপেক্ষে মডিফাই করতে পারবো, হ্যাঁ, কাস্টমাইজ মডিফাই করে নেব। ওকে, তো আমরা হচ্ছে মোটামুটি যে ঘরগুলো আপনার এই খোলাতে ছিল সেগুলো দেখালাম। এছাড়াও আরো অন্যান্য খোলাতে আরো অনেক ডিজাইনের ঘর আছে, এক ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব না। অ্যাকচুয়ালি আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে 7-8টা খোলা, তো এক ভিডিওতে তো সব পসিবল না। আমরা নেক্সট ভিডিওতে আবার অন্যান্য খোলা ভিডিও ঘরগুলো দেখাবো। এবং আমার কাছে কিন্তু আপনারা চাইলে সব ধরনের ঘরে নিতে পারবেন, ইউরোপিয়ান স্টাইল কটেজ যেগুলো সেগুলো, এবং আপনার কোনো কাস্টমাইজ সাইজ চাহিদা থাকলে সেটিও ইনশাআল্লাহ নিতে পারবেন। তো বাবু ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।